हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11ই অক্টোবর শনিবার, ভারতে 10টা আর জিএমটি 4:30 সত্যের সন্ধানে নিয়ে আমরা রায়হুদা নিয়ে উপস্থিত হয়েছি। দারুল আমান কাদিয়ান থেকে রায়হুদার 4টি সিরিজের এটি তৃতীয় প্রোগ্রাম। এই সিরিজে আমরা কোরআনের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করছি। কোরআনের শ্রেষ্ঠত্ব অর্থাৎ হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন বক্তৃতার সেই সংকলন যা ফাজাইল কোরআন নামে প্রকাশিত হয়েছে। এই সিরিজে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। রায়হুদা লাইভও আবার ইন্টারেক্টিভও, অর্থাৎ দর্শকরা তাদের প্রশ্ন করতে পারেন এই অনুষ্ঠানে। আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি দর্শকদের मौजूद उलमा कराम के पैनल में पेश প্রশ্ন স্টুডিওতে উপস্থিত আলেমদের সামনে রাখি, আর আলেমেরা আমাদের স্কলাররা উত্তর দেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার টেলিভিশন স্ক্রিনে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন। টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। টেক্সট এবং ফ্যাক্স আর ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যায়। আজকের অনুষ্ঠানে আমার সাথে আলেমদের যে প্যানেল আছে স্টুডিওতে, তাদের পরিচয় তুলে ধরছি। জনাব হামিদ কাউসার সাহেব আছেন এবং মাওলানা কে তারেক সাহেব আছেন। আজকের অনুষ্ঠানে তারা আছেন। উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কোরআন শরীফ খোদা তাআলার সেই শেষ গ্রন্থ, যার প্রতি ঈমান আনা প্রত্যেক মানুষের জন্য কল্যাণকর, আর প্রত্যেক মুসলমানের জন্য ঈমান আনা আবশ্যক। আদি থেকে আজ পর্যন্ত ইসলামের বিরোধীরা কোরআনের উপর বিভিন্ন ধরনের আপত্তি করেছে। কখনো কোরআনের বাগ্মিতা সম্পর্কে আপত্তি করেছে, কখনো এর বিষয় বস্তু সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। সত্যিকার অর্থে সকল যুগে এই সমস্ত আপত্তি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই কিতাব সকল জ্ঞানগত এবং চিন্তাগত ধ্যান ধারণার উত্তর দেয়। আজকের অনুষ্ঠানে সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন এই প্রেক্ষাপটে হামিদ কাউসার সাহেবের কাছে। কোনো আপত্তিকারক আপত্তি করে যে কোরআনের রীতি খুবই কঠিন, খুবই শক্ত, মর্মপীড়াদায়ক রীতি, এটি কোরআনের ভাষার রীতি। এর উত্তর দিন। মুসা আলাইহিস সালামের একটা ভবিষ্যৎবাণী বাইবেলের পুরাতন নিয়মে তাওরাতে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার মতো এক নবী তোমার ভাইদের মধ্য থেকে প্রেরণ করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। কোন নবী সম্পর্কে হযরত মূসাকে, এই নবী সম্পর্কে মূসাকে এটিও বলা হয়েছিল যে আমি আমার বাণী তার মুখে ফুৎকার করব, তার মুখে আমার বাণী থাকবে। এটি হলো এই কথার অর্থ। আল্লাহ তাআলা আবার বলছেন যে
তার ডান হাতে একটি অগ্নিরূপী অর্থাৎ জালালি শরীয়ত থাকবে। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফেও বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। যদি আমরা এই কোরআন কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম খোদার ভয়ে, খোদা ভীতির কারণে সে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এবং আল্লাহর সামনে বিনয়ে ঝুঁকে যেত। কোরআন কোনো মানবীয় গ্রন্থ নয়। কোরআন সারা বিশ্বে যত গ্রন্থ অবতীর্ণ হয়েছে সবচেয়ে মহান, সবার উপরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। এটি হলো একটা লৌহে মাহফুজ যা আল্লাহ নাযিল করেছেন। বিশ্ব প্রতিপালক এই গ্রন্থ সারা বিশ্বের জন্য অবতীর্ণ করেছেন। অবতীর্ণ হওয়ার যুগ থেকে যতদিন এই পৃথিবী থাকবে, মানুষের আধ্যাত্মিক, ধর্মীয়, অর্থনৈতিক, নৈতিক জ্ঞান ও চিন্তাগত বিষয়ের ক্ষেত্রে পথ প্রদর্শনের জন্য এই গ্রন্থ। অতীতেও এটি ছিল, আর বর্তমানেও পথ প্রদর্শন করছে, আর ভবিষ্যতেও পথ প্রদর্শন করবে। এই গ্রন্থ কেবল আরবদের জন্য নয়, এটি পৃথিবীর সকল অঞ্চলের জন্য, সকল ভূখণ্ডের জন্য। এই গ্রন্থ সম্পর্কে এমন অনেক এই ধরনের তুচ্ছ প্রশ্ন করা এটি সুন্দর দেখায় না, যে কোরআনের ভাষারীতি এমন, ভাষারীতি এরকম। বিশ্বজগতের প্রভুর গ্রন্থ সম্পর্কে এমন কথা বলাই অনেক বড় পাপ। আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে এটি অবতীর্ণ হয়েছে। এই সম্পর্কে এরা কি বলছে? কোন বাক্যরীতি বা ভাষারীতি কথা বলছে এরা? আল্লাহ কি আপনাদের সাথে পরামর্শ করে অবতীর্ণ করবেন? এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যিনি বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, যিনি সব কিছুকে সঠিক জায়গায় রেখেছেন। তিনি কোরআন কে বিন্যাস দান করেছেন। এতে অতিরিক্ত কিছু নেই, কোনো কিছুর ঘাটতিও নেই। প্রশ্ন এরা বোঝে না কেন? কোরআন নিজেই এটি বর্ণনা করেছে। কোরআন বলছে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন বোঝার জন্য অন্তরের পবিত্রতার দরকার আছে। যদি অন্তরের পবিত্রতা না থাকে, যদি খোদাভীতি না থাকে, তাকওয়া অর্জন করার, যদি তাকওয়া লাভের যদি ইচ্ছা না থাকে, তাহলে কোরআন দ্বারা তুমি উপকৃত হবে না। একটা ভূগোলের বই কেনেন 10ম শ্রেণীর, এক ছাত্র সেটি পড়ে পরীক্ষা পাশ করার জন্য একজন হাসি ঠাট্টার ছলে হাতে নিয়ে বলে, এতে কোথাও ঠিক নেই, এতে কোথাও ঠিক নেই। তো এটা এই জন্য যে তোমার এই বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এই বই তো, কোরআন তো হুদাল্লিল মুত্তাকিন, যে হেদায়েত পেতে চায় তাকে এটি কিতাব হেদায়েত দেবে। এখন প্রশ্ন হলো, কোরআনের বাকরীতি বা ভাষারীতি, কোন ভাষারীতির কথা বলছো? বাকরীতি, কোরআন সর্বপ্রথম যখন অবতীর্ণ হয় সেই যুগে কাবা শরীফে কবিতা লিখে লটকানো হতো। 60টি বড় প্রসিদ্ধ কবিতা ছিল, এর নাম হলো সাবা মুআল্লাকা। আজও আরবি সাহিত্যে এগুলো পড়ানো হয়ে থাকে। লবিদ বিন রাবিয়ার একটা কাসিদা ছিল, কবিতা ছিল, ইসলাম বিরোধী ছিল। তিনি কোরআন শুনেছেন এবং এরপর কবিতা পড়া বন্ধ করে দিয়েছেন। হযরত ওমর তার খেলাফতকালে লবিদকে অনুরোধ করেন যে কবিতা লেখো। তিনি বলেন, যখন থেকে সূরা বাকারা এবং আলে ইমরান পড়েছি, আমি কবিতা লেখা বন্ধ করে দিয়েছি। এরপর কিসের কোন কবিতা লিখব? কোন সাহিত্যের কথা বলছেন? কোন কবিতার কথা বলছেন? অর্থাৎ সব কথা কোরআনে এসে গেছে। এটি হলো লবিদ, এটি হলো লবিদের কথা, যিনি একজন দক্ষ কবি ছিলেন, যার কবিতাকে এর ভাষার গভীরতার কারণে কাবাতে লটকানো হতো। তিনি, যারা আপত্তি করছে লবিদকে, এগুলো দেখেননি। এরপর আরও দেখুন না কি কথা আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় কবি ছিলেন, তিনি অনেক বড় আলেম ছিলেন, সাহিত্যিক ছিলেন। সূরা তাহরের
প্রাথমিক আয়াতগুলো শুনে সেখানেই গলে গেছেন। যেভাবে পাথর থেকে ঝর্ণা নির্গত হয়, তিনি বলেন আমাকে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। সারা জীবন তিনি তিনি এটি এই কোরআনের উপর ছিলেন। তার ভিতর যেহেতু তাকওয়া ছিল, হেদায়েত ছিল, এই কারণে তিনি কোরআনে কোনো ত্রুটি দেখেননি। এখন দু একটি কথা তা বলছি। কোন কথা এদের কষ্ট হয় তার ব্যাখ্যা দিচ্ছি আমি। আল্লাহ কোরআনে এমন কিছু কথা বলেছেন যা সত্য ভিত্তিক, আর যা সত্য ভিত্তিক কথা হলে মানুষের কষ্ট হয়, কিন্তু সত্য স্পষ্ট করার জন্য এর চেয়ে বড় কোনো উদাহরণ দেওয়া সম্ভব না। উদাহরণস্বরূপ সূরা জুমাতে আল্লাহ তাআলা বলছেন, ইহুদিকে সম্বোধন করে বলছেন, মাসারুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। বলা হয় যে এখানে গাধার সাথে আমাদের তুলনা করা হয়েছে। এখানে তো গাধা বলা হয়নি, বলা আছে কামাসালিল হিমার, আর এটি সত্যভিত্তিক। যদি কোনো মানুষকে যদি বলা হয় তুমি কুকুর, এটি গালি, এটি সঠিক নয়। কিন্তু যদি কোনো জাতির ভিতর যে বৈশিষ্ট্য পাওয়া যায়, সেই অভ্যাসকে যদি কোনো প্রাণীর সাথে তুলনামূলকভাবে বর্ণনা করা হয়, সেটি কোনো কঠোর ভাষা হয় না। কোরআনে অন্যত্র এই জাতি সম্পর্কে বলা হয়েছে কেরাদাতান খাসেইন, বানর, লাঞ্ছিত বানর, অর্থাৎ সেই লাঞ্ছিত বানরের সব বৈশিষ্ট্য তোমাদের মাঝে রয়েছে। মুসা আলাইহিস সালাম এক জাতিকে সাথে নিয়ে যাচ্ছেন, পথের মধ্যে তারা একটা জাতিকে দেখে বলে যে তাদের বিভিন্ন মাবুদ আছে, তারা তাদের ইবাদত করছে, তা আমাদের জন্য একজন মাবুদ নিযুক্ত করো। অন্য জায়গায় দেখেছে তারা সবজি খাচ্ছে, তো মুসাকে বলে যে আমাদের সবজি প্রয়োজন। এক জায়গায় গিয়ে দেখে যে কেউ বাছুরের ইবাদত করছে, তখন মুসাকে বলে যে আমাদের জন্য একটা বাছুর নিযুক্ত করো। আল্লাহ বলছেন বাছুরের ভালোবাসা তাদের হৃদয়ে গেঁথে দেওয়া হয়েছে। এই জাতির আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, আমরা তোমাদেরকে তওরাত দিয়েছি, এই তওরাতের দায়িত্ব পালনের কথা তোমাদেরকে বলা হয়েছে, কিন্তু তোমরা দায়িত্ব পালন করোনি। আজকে তোমাদের দৃষ্টান্ত হলো তওরাত, তোমরা তোমরা বহন তো করছো, কিন্তু জানো না তওরাতে কি আছে। কোরআনে নসিহত কেন দেয়া করা হচ্ছে? কোরআন মুসলমানদের নসিহত করা হচ্ছে যে মহানবীর ভবিষ্যৎবাণী আছে যে লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। এই ভবিষ্যৎবাণী আজকের মুসলমানদের ক্ষেত্রে পূর্ণ হচ্ছে, যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদের জন্য এটি সতর্কবাণী। আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে এইসব বিষয় তোমাদের এড়িয়ে চলা উচিত। এগুলো উদাহরণ দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে, এতে কঠোর বা কঠিন কিছু নেই। খাসেন বা কেরাত বলা, বানর বলা, এটা শক্ত কোনো ভাষা নেই। এটি ইঙ্গিত করছে তাদের অবস্থার দিকে। যে গাধার কথা বলা হচ্ছে, এটি দিকে ইঙ্গিত করছে যে এটি তোমাদের অজ্ঞতা। একটা কিতাবের দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্ব তোমরা বহন করোনি, তোমরা দায়িত্ব পালন করোনি, তাই তোমাদের জন্য কোন শব্দ ব্যবহার করা যায়। তাই এগুলো উদাহরণ। तलबा स्कूल में या कॉलेज में, যেমন কোনো ছাত্র স্কুল কলেজে যে অধ্যয়ন করে, টিচার যতই ভালোবাসুন না কেন সে বুঝতে চায় না। তখন টিচার বলেন তুমি তো গাধা, তুমি আমার কথা বুঝছো না। অর্থাৎ তুলনা করা হচ্ছে যে আমার কথা মনোযোগ দিয়ে শুনছো না, যেভাবে গাধা শোনে না। এতে ভাষার কঠোরতার কিছু নেই। এটি অনেক সময় ওয়ার্নিংয়ের জন্য ব্যবহার হয়, তাকে জাগানোর জন্য হয়ে থাকে। এই কারণে বিশ্ব প্রতিপালক এটি ব্যবহার করেছেন যেন তোমাদের চোখ খুলে, আর মুসলমানরা যেন বুঝতে পারে যে এই জাতি কোন দিকে আগাচ্ছে। যদি তোমরা কোরআনের দায়িত্বগুলো পালন না করো, তাহলে তোমাদের অবস্থা এমনই হবে। বিরোধীরা কোরআন সম্পর্কে আপত্তি করে যে কোরআন কঠিন ভাষা ব্যবহার করেছে। ইনজিলের কিছু বাক্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিলে কি বলছেন? কঠিন ভাষার উদাহরণ, হে সাপ। তার বিরোধীদেরকে তিনি বলছেন, হে সাপেরা,
হে সাপের বাচ্চারা, এটা মতিতে আছে, মতির 12 নম্বর অধ্যায়। আবার বলছেন হে অভিশপ্তরা। এটি কি এটি কি নরম ভাষা? এটি কি এদের চোখে পড়ে না? আবার বলছেন যে হে পাপাচারীরা, হে দুরাচারীরা, হে দুর্ভাগারা, আহমকরা, এটিও এদের চোখে পড়ে না। আবার বলছেন হে অন্ধরা। এইসব শব্দগুলো আক্ষরিক অর্থে তিনি বলছেন। তিনি বলছেন যে আমি নিদর্শনের পর নিদর্শন দেখাচ্ছি, তোমরা অন্ধ সেজে বসে আছো, ফায়দা উঠাচ্ছ না। হে নির্বোধরা, আল্লাহর কথা বলছি কিন্তু তোমরা বুঝতেই চাও না। এটা বাস্তবতার ভিত্তিতে তিনি কিছু কথা বলছেন, যা জাগানোর জন্য, সতর্ক করার জন্য বলা হয়ে থাকে। সব জাতিতে এ ধরনের শব্দ আছে। এমনকি মা ও সন্তানকে যখন বকাঝকা করেন যে তুমি উল্লু, এর অর্থ হলো তো কথা বুঝতেই পারছো না, তুমি আমলই করছো না। তো এই শব্দগুলো কঠোর কোনো শব্দ নয়, এটি বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। তিনি সত্য প্রকাশের জন্য এগুলো অবতীর্ণ করেছেন, কিছু মানুষকে নাড়া দেওয়ার জন্য, প্রকৃতিকে জাগ্রত করার জন্য যে এইদিকে আসো। তাই এমন অপবাদ কোরআনের বিরুদ্ধে উত্থাপন করতে গিয়ে শতবার চিন্তা করা উচিত যে কোন কিতাব সম্পর্কে আমরা এটি বলছি। আল্লাহর অবতীর্ণ কিতাব, কোটি কোটি মানুষ কোরআন অবতীর্ণ হওয়ার যুগ থেকে আজ পর্যন্ত কোরআনের উপর আমল করে খোদার সন্তুষ্ট নৈকট্য অর্জন করেছে। যদি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এই নৈকট্য তারা কখনো পেতে অর্জন করতো না। এটি এই প্রশ্নের উত্তর। जज़ाकुमुल्लाह ताला सनल जज़ा। नाजरीन, हमें बहुत से सवालात बज़रिया टेक्स्ट मैसेज मौसूल हुए हैं। অনেক প্রশ্ন আসছে, দু একটি প্রশ্ন অনুষ্ঠানে নিচ্ছি আমরা। ভারত থেকে শেখ মনিব আহমদ সাহেবের প্রশ্ন টেক্সটের মাধ্যমে আমরা পেয়েছি, প্রশ্ন শোনাচ্ছি। শেখ মুনিব সাহেবের প্রশ্ন হলো, মুনাফিকের সংজ্ঞা কি? কোরআন এবং হাদিস এর আলোকে বোঝানোর অনুরোধ করছি। কে তারেক আহমদ সাহেব এই প্রশ্নের উত্তর দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনিব সাহেবের প্রশ্ন হলো, কোরআনের দৃষ্টিকোণ থেকে মুনাফিকের সংজ্ঞা কি? কোরআন শরীফে মুনাফিক কোন শব্দ রয়েছে? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু আন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, মুনাফিকরা মিথ্যাবাদী, তারা প্রতারক, আর তারা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। সূরা নিসার একটা আয়াত আছে যে ইন্নাল মুনাফিকুনা ইউখাদিউনা আল্লাহ। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরং এরা নিজেদের প্রতারিত করে। এই আয়াতের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা মুনাফিকের যে পরিচয় তুলে ধরেছেন তা হলো ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের একটি লক্ষণ হলো তারা যখন নামাজের জন্য, নামাজ কায়েম করার বিষয়ে আলস্য দেখায় আর যথারীতি নিয়মিত নামাজ আদায় করে না। আদায় করলেও বলা হয়েছে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, লোক প্রদর্শনের জন্য নামাজ পড়ে। একই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের আরেকটি লক্ষণ উল্লেখ করেছেন, তা হলো লা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা। খোদা তাআলার জিকিরের ক্ষেত্রে তারা খুবই দুর্বল হয়ে থাকে। আল্লাহ জিকিরের অর্থ হলো খোদা যেভাবে প্রশংসা করা উচিত, পবিত্রতা বর্ণনা করা উচিত, মাহাত্ম্য বর্ণনা করা উচিত, নামাজ, তেলাওয়াত, কোরআন, সৃষ্টির সেবা, এগুলো জিকির ইলাহি। সব ক্ষেত্রে যখন সঠিক দৃষ্টি থাকে না, এগুলো মুনাফিকের লক্ষণ হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন। সূরা নিসা আল্লাহ তাআলা এটিও বলেছেন, মুনাফিকদের লক্ষণ মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। তাদের পরিচয় হলো তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে, তারা ইমানদারদের অন্তর্ভুক্ত থাকে না, আর যারা অস্বীকার করে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং এই দুই অবস্থার মধ্যবর্তী অবস্থায় তারা অবস্থান করে চলতে থাকে। সূরা বাকারার প্রাথমিক আয়াতগুলো পড়লেও আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের হৃদয়ে একটা ব্যাধি আছে, আল্লাহ তাদের সেই ব্যাধি বৃদ্ধি করেছেন, কারণ তারা মিথ্যা বলতো। সূরা বাকারায় আরেকটা কথাও আছে,
ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাতের সময় বলে আমরা তো আপনাদের সাথে আছি, কিন্তু যখন তাদের নেতাদের কাছে ফিরে যায় বলে না, আমরা তো আপনাদের কাছে আপনাদের সাথেই আছি, আমরা তো আসলে মুমিনদের সাথে হাসি বিদ্রুপ করছিলাম। মুনাফিকদের পরিণাম কি হবে? কোরআনে আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সমস্ত লক্ষণ যাদের মাঝে বিদ্যমান, মিথ্যা, প্রতারণা, ধোঁকা, নামাজে মনোযোগের ঘাটতি, জিক্রে লাইতে মনোযোগের ঘাটতি, প্রতারণার বৈশিষ্ট্য যাদের মাঝে থাকে, তারা মুনাফিক। পরিণতি আল্লাহ যা উল্লেখ করেছেন তাদের, তা হলো জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তর তাদের জন্য খোদা নির্ধারণ করে রেখেছেন। এই হলো কোরআনের আলোকে মুনাফিকের সংক্ষিপ্ত পরিচিতি। জাযাকাল্লাহ। দর্শক, আরো একটি প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আমরা পেয়েছি টেক্সট মেসেজ হিসেবে। জার্মানির খালেদা রানা সাহেবার প্রশ্ন। তিনি বলছেন कि गैर अहमदी ये सवाल करते हैं कि इमाम महदी का जिक्र कुरान करीम में कहाँ मिलता है। এর আমাদের প্রশ্ন, কোরআনে ইমাম মাহদির উল্লেখ কোথায় রয়েছে? হামিদ কাউসার সাহেবকে বলবো কোরআনে ইমাম মাহদির কথা কোথায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা জুমায় ভবিষ্যৎবাণী করেছিলেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। সেই আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে তাদের মধ্য থেকে রসুল পাঠিয়েছেন, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাদের মাঝে মহানবীর আবির্ভাব ঘটেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা যখন অবতীর্ণ হয় তখন আবু হুরায়রা মহানবীকে প্রশ্ন করেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আপনার একবার আবির্ভাব হবে আখারিনদের মাঝে, এই সম্পর্কে কিছু বলুন। হুজুর দুবার বা তৃতীয়বারের প্রশ্নের পর, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তাকে বোঝানো হয়েছে উত্তর। তিনি বলেন যে আমি আমার এই বর্তমান আক্ষরিক দেহ নিয়ে আবার আর আসবো না, বরং আরেক ব্যক্তি আসবেন যিনি আমার প্রতিনিধিত্বে, আমার আনুগত্যে, আমার দাসত্বে। তার সম্পর্কে সালমান ফার্সির কাঁধে তিনি এ বিষয়ে হাত রাখেন এবং বলেন, লাউ কানা লি ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুন আও রিজালুম মিন হাউলাই। বুখারী কিতাব তাফসীর থেকে আমি পড়ে শুনলাম, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও চলে যায়, এদের মধ্য থেকে এক ব্যক্তি আসবে যে আবার ঈমানকে ফেরত আনবে। অর্থাৎ রাসূলুল্লাহর দ্বিতীয় আবির্ভাব সম্পর্কে তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি পারস্য বংশীয় হবেন, সালমান ফার্সির জাতিগোষ্ঠীভুক্ত হবেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পারস্য বংশীয় সন্তান। তিনি নিজেই ঘোষণা করেছেন, আমি মহানবীর দ্বিতীয় আগমনের পরিপূরণ স্থল, আর আমি ইমাম মাহদি, আর আমি সেই প্রতিশ্রুত মাসিহ যার আগমনের সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। দেখুন, আরেক ভাবে আমি সশ্রদ্ধ ভাবে বলতে চাই, জামাতে আহমদিয়া 100 বছর ধরে এই কথাগুলো বোঝাচ্ছে, শতাধিক বছর কাল ধরে বোঝাচ্ছে। মহানবীর একটি হাদিস আছে যে ইন্না লিমাহদিয়িন আয়াতাইনি লাম তাকুনা মুনযু খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ানকাসিফুল কামারু লিআউয়ালি লাইলাতিন মিন রমাদান ওয়া তানকাসিফুশ শামসু ফি নিসফিন মিন। ইন্না লিমাহদিয়িন আয়াতাইন, আমাদের মাহাদির জন্য দুটো লক্ষণ নির্ধারিত আছে, শব্দ প্রণিধানযোগ্য। কি বললেন রাসূলুল্লাহ? ইন্না লিমাহদিয়িনা, অর্থাৎ আমি যে মাহাদির সংবাদ দিচ্ছি, যে আমাদের মাহাদি, তার সত্যতা বুঝতে হলে দুটো চিহ্ন দৃষ্টিতে রাখবে। রমজান মাসে চন্দ্রগ্রহণের তারিখগুলোর প্রথম তারিখে চন্দ্রগ্রহণ হবে। ভাবার বিষয়টি, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম
1891 সনে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা আমাকে মসিহে মাউদ এবং ইমাম মাহদি নিযুক্ত করেছেন, তার নির্দেশে আমি এসেছি। 1891, 92, 93, 94-তে প্রথমে চন্দ্রগ্রহণ হয় 13 রমজান 1311 হিজরিতে, 21শে মার্চ 1894 মোতাবেক। 1891 সনে ঘোষণা করছে। প্রায় 3.5 বছর পর আল্লাহ তাআলার ইচ্ছায় চন্দ্রগ্রহণ হলো রমজান মাসে। এরপর সূর্য ফি নিসফি মিনহু গ্রহণ লাগার তারিখগুলোর মধ্যবর্তী তারিখে সূর্যগ্রহণ হয়। 27, 28 এবং 29-এ সূর্যগ্রহণ হয়ে থাকে, তখন মধ্যবর্তী দিনে হয়েছে। 1311 হিজরির 6 এপ্রিল 1894। কার লক্ষণ, কার সত্যতার লক্ষণ এটি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লে মাহদিয়ানা, আমাদের মাহদির জন্য। সেটি প্রকাশিত হয় হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, আমি কাবা শরীফে দাঁড়িয়ে ঘোষণা দিতে পারি, আল্লাহর নামে শপথ করে বলতে পারি যে উভয় লক্ষণ আমার সত্যতার জন্যই খোদা তাআলা প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হলো, কোন মাহাদের সন্ধানে আছে তারা, কোথায় তালাশ করছে? এদের দৃষ্টান্ত এভাবে দেয়া যায় যে বাহির থেকে কোনো ব্যক্তি এসে যদি বলে যে বাহিরে আগুন লেগে গেছে, আমরা যে সেই আগুন গিয়ে দেখে আসি, আমরা বলে যে আমরা এই আগুন মানবো না, কেননা যে ব্যক্তি সংবাদ দিয়েছিল সে মিথ্যাবাদী। আর যখন তোমরা পরিষ্কার দেখছো আগুন লেগে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের সত্যতার লক্ষণ রাসূলুল্লাহ বলেছেন, সারা পৃথিবী দেখেছে। আর এখন কিসের অপেক্ষায় আছো? আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। এই ইমাম মাহদী সম্পর্কেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমানকে সাবধান করেছেন, নির্দেশ দিয়েছেন যে যারা আইতুমুহু ফাবাইয়ুহু ওয়ালা হাওয়ান আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহতে এই হাদিস আছে। যখন তোমরা ইমাম মাহদির কথা শুনবে, যেমন যদি গ্রহণ দেখো, ফাবাইয়ুহু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সিগন্যাল পাচ্ছি না। যাই হোক, তাকে চন্দ্রগ্রহণ হতে দেখলে তাকে খুঁজবে, তার হাতে বয়াত করতে হবে। হযরত খলিফাতুল মসিহ আল খামেসের এখন বয়াত করতে হবে। যদি হাঁটুর উপর হামাগুড়ি দিয়েও যেতে হবে। রাসূলুল্লাহ তো জোর দিয়েছেন। তো অত্যন্ত স্পষ্টভাবে সূরা জুমা এবং আরো যত হাদিস আছে, এগুলোকে যদি আপনি মোট সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে সাইয়েদানা হযরত মির্জা গোলাম আহমদের সত্যতা বিষয়টা স্পষ্ট। তিনি যে ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, সব মুসলমানের জন্য আবশ্যক হলো তাকে মানা। যদি না মানে, তাহলে রাসূলুল্লাহর অবাধ্য যদি হতে চায় সেটি তার ইচ্ছা। ताला हसनल जज़ा। प्रोग्राम को आगे बढ़ाते हुए खाकसार জাযাকাল্লাহ। তারেক সাহেবের কাছে পরের প্রশ্ন। কোন আপত্তিকারী এই আপত্তিও করে যে কোরআনে অনেক অনারব বা আরবি নয় এমন অনেক শব্দ আছে। খলিফা সানি এর কি উত্তর দিয়েছেন? এমন শব্দ আছে যেগুলো আরবি নয়। জাযাকাল্লাহ। এই আপত্তিও সত্য পরিপন্থী সম্পূর্ণভাবে। আর তারা আপত্তি করে, বিশেষ করে প্রাচ্য বিশারদ ওরিয়েন্টালিস্ট, তারাই আপত্তি করে যারা কোরআনের ত্রুটি সন্ধানের চেষ্টা করে। আর এই চেষ্টা কখনো সফল হয়নি, তারা হবেও না। এই আপত্তির পেছনে তাদের উদ্দেশ্য হলো এটি প্রমাণ করা যে ইসলাম অতীতের বিভিন্ন শিক্ষা এবং বিভিন্ন অতীতের ধর্মের সমাহার, নতুন কিছু ইসলাম উপস্থাপন করেনি। এই আপত্তির ভিত দৃঢ় করার জন্য তারা বলে কোরআনে কিছু অনারব বা আজমি শব্দ রয়েছে। গভীর দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে স্পষ্ট যে পৃথিবীর যে কোনো ভাষা, নতুন হোক বা পুরাতন, সেই ভাষা সম্পর্কে আমরা বলতে পারি না যে এই ভাষা বিদেশি ভাষা থেকে পবিত্র।
বরং বিদেশি ভাষার শব্দ যদি কোনো ভাষায় ব্যবহার হয় আর প্রচলন লাভ করে, আর কবিরা ও সাহিত্যিকেরা সেই বিদেশি শব্দ যদি ব্যবহার করা আরম্ভ করে, তাহলে সেই বিদেশি শব্দ সেই ভাষার অংশ হয়ে যায়। আরবি ব্যাকরণ এবং আরবি গ্রামারে এজন্য পরিভাষা আছে। পরিভাষাটি হলো মুআররাব, অর্থাৎ এমন অনারব শব্দ যা আরবি ভাষায় প্রচলিত হয়েছে সেটিকে বলা হয় মুআররাব। কোরআনের ক্ষেত্রে প্রশ্ন হলো, কোরআনে বিদেশি ভাষার শব্দ রয়েছে, এটি সত্য পরিপন্থী। আসল কথা হলো কোরআন আর যে যাদের সামনে পেশ করা হয় তারা যদি না বুঝে তাহলে ভিন্ন কথা। তারা যদি বলতো যে আমাদের ভাষার শব্দ নয়, আমরা বুঝতে পারছি না, কিন্তু কোনো আরব কখনো কোরআন সম্পর্কে আপত্তি করে না। আরবরা যারা মক্কাবাসী ছিল তারা কোরআন ভালোভাবে বুঝতো, কোরআনের আয়াত অনুধাবন করতো, এর প্রতিটি শব্দ তাদের জন্য বোধগম্য ছিল। এটি থেকে বোঝা যায় যে কোনো বিদেশি ভাষার শব্দ কোনো ভাষার অংশ হয়ে যায়, সেই ভাষায় প্রচলন লাভ করে, কবি এবং সাহিত্যিকেরা যদি সেটি ব্যবহার করে, তাহলে এই আপত্তি করা যে বিদেশি ভাষার শব্দ এতে যুক্ত হয়েছে এটি সঠিক নয়, এটি মানা সম্ভব নয়। দ্বিতীয় কথা, যদি কথার কথা মেনেও নেই যে কোরআন আরবিতে কিছু শব্দ যে গ্রহণ করেছে, এটি কোরআনের গুণের ইঙ্গিত বহন করে। কেননা ভাষার ব্যাপারে যে দক্ষ হয় তার ব্যবহৃত শব্দ ভাষার অংশ হয়ে যায়। যে কোনো ভাষায় দক্ষ হয়ে থাকে সে যদি ভাষায় কোনো ভুলও করে, মানুষ বলে যে এটি ভুল নয়, এটা আবিষ্কার, অর্থাৎ ভাষায় একটা নতুন সংযোজন ঘটেছে। তো যদি মেনেও নেওয়া হয় যে কোরআন এই শব্দগুলো আরবিতে গ্রহণ করে নিয়েছে, তো এটি কোরআনের অনেক বড় নিদর্শন যা মানতে হবে। কিন্তু বিষয় মনে, কোরআনে যে শব্দই ব্যবহৃত হয়েছে সেটি সে যুগে আরবি ভাষায় প্রচলিত ছিল আর কোরআন সেটি ব্যবহার করেছে, এটি আরবি ভাষার অংশ হয়ে গেছে। অনেক শব্দ আছে। এখন এই ধোঁকা এবং এই প্রতারণার শিকার কেন হলো মানুষ? আরবি ভাষা, ইব্রানি এবং সুরিয়ানি ভাষাগুলোর অনেক শব্দ পরস্পর সামঞ্জস্যপূর্ণ, এগুলোর বাগধারাও সামঞ্জস্যপূর্ণ। সামি ল্যাঙ্গুয়েজ বা সেমেটিক ল্যাঙ্গুয়েজ এগুলোকে বলা হয়। এই ভাষার ভিতর অনেক কমন শব্দ আছে। এই কারণে মানুষ অনেকে বলে যে অনারব শব্দ কোরআনে যুক্ত হয়েছে। উদাহরণস্বরূপ আপত্তিকারী ওরিয়েন্টালিস্ট বলে যে কোরআনে ফোরকান শব্দ ব্যবহৃত হয়েছে, তারা বলে যে এটি আরব নয়। ফোরকান শব্দের আরবি ভাষায় যে সমস্ত ডেরিভেটিভস আছে, অর্থাৎ একটা নামবোধক বিশেষ্য আছে, ক্রিয়াও আছে, অন্যান্য শব্দ যে থেকে বের হয়, তাই এটিকে অনারব ক্রিয়া বলা যেতে পারে। ওরিয়েন্টালিস্ট বিশেষ করে রহমান শব্দের প্রেক্ষাপটে আপত্তি করে। তারা বলে যে রহমান আরবি ভাষার শব্দ নয়, এটি বিদেশি ভাষার শব্দ। তারা কোরআনের একটি আয়াত উপস্থাপন করে। তারা বলে কোরআনে আছে যে ওয়াইযা কিলা লাহুম উসজুদু লির-রহমানি ক্বালু মার রহমান। কোরআনে আছে যে তাদেরকে যখন বলা হয় যে রহমান খোদার সামনে সেজদা অবনত হও, তারা বলে এই রহমানটা কে? তো এখানে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন তা হলো, তারা এই প্রশ্ন করেন যে রহমান শব্দের অর্থ কি। ইসতিলাহ, তারা বলে রহমান যে পরিভাষা ইসলাম এবং কোরআনে উপস্থাপন করা হচ্ছে সেটি সম্পর্কে তাদের প্রশ্ন ছিল। কারণ কোরআন এই পরিভাষা মুসলমান এবং পৃথিবীর সামনে রেখেছে। রহমানের অর্থ সেই সত্তা যিনি কোনো পরিশ্রম ছাড়াই কাউকে যদি পুরস্কৃত করে তাকে রহমান বলা হয়। তো এই পরিভাষা তাদের জন্য নতুন ছিল। তারা প্রশ্ন করে এমন সত্তা যিনি অযাচিত দান করেন, তার সম্পর্কে প্রশ্ন ছিল। তারা নতুন পরিভাষা বিষয়ে তারা আশ্চর্য হয়, আর এই কারণে তাদের মাথায় প্রশ্ন আসে। তো এই কথাটি বুঝতে হবে যে তারা সেই বিষয়টা বুঝতে পারছিল না। আরবি শব্দকে তারা অস্বীকার করেনি। তো এটি বোঝার জন্য যদি আমরা কোরআনের অন্যান্য আয়াত অধ্যয়ন করি, তাহলে হযরত শুআয়ব আলাইহিস সালামের প্রেক্ষাপটে কোরআনে আছে জামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। কোরআনে একটা নীতি আছে, নীতি উল্লেখ করা হয়েছে। নীতি হলো যে রাসূলকে আমরা পাঠিয়েছি
বা তার সাথে খোদার যে বাক্যালাপ হয়েছে বা ওহী হয়েছে তার প্রতি, তার জাতীয় ভাষায়, জাতিগত তার জাতির ভাষাতেই হয়েছে। এটি কোরআনের নীতি। শোয়েব আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে আছে যে তার জাতির লোকেরা বলতো, ইয়া শোয়েব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, হে শোয়েব যেসব কথা তুমি বলো এর বেশিরভাগ আমরা বুঝি না। এখানে ভাষা না বোঝার কথা বলা হয়নি, বরং হযরত শোয়েব যে শিক্ষা নিয়ে এসেছেন, যে বিষয়াদি জাতির সামনে রাখছিলেন, সেইগুলো সম্পর্কে অজ্ঞতার কথা তার জাতি বলেছে। তো যেখানে রহমান নিয়ে আপত্তি হয় তা বোঝার জন্য হযরত শোয়েবের জাতির যে উক্তি কোরআনে আছে সেটি বুঝলেই সহজে এই বিষয়ের সমাধান আমরা পাবো, আর এই উত্তর আমরা জানতে পারবো যে এখানে বিষয়ের কথা হচ্ছে। এখানে প্রশ্ন এটি যে রহমান কে, আর এটি কোনো সনদ হয়ে গেল যে রহমান শব্দ আরবি নয়, এটি মনে করা উচিত। তার জাতি তো এটি বলেছে যে আমরা অনেক কথাই আপনারা বোঝেন না, তো তারা ভাষার কথা বলছে না, বরং শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত বিষয়াদি বা পরিভাষা না জানার কথা তারা বলছিল। এরা আরো বলে যে রহমান শব্দ আরবি নয়, আর এই আয়াতকে তারা উদাহরণস্বরূপ উপস্থাপন করে। তাদের জন্য কোরআনের আরেকটি আয়াতও আছে, যেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কালু লাউ শা আর রহমান মা আবাদনাহু, সেই জাতির পক্ষ থেকে বলা হয়েছে যদি রহমান চাইতেন আমরা কখনো শিরিক করতাম না। তো এটি থেকে বোঝা যায় যে যে রহমান শব্দ সম্পর্কে যে বলা হয়েছে যে অনারব শব্দ বা বিদেশি শব্দ, এটি ভ্রান্ত কথা। এটি প্রচলিত ভাষারই একটি শব্দ, যার সম্পর্কে কোরআনের অন্যান্য আয়াতের সাক্ষ্য প্রমাণ দেখা যায়। এসব উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে কোরআনে এমন কোনো শব্দ নেই যা আরবি হবে না বা আরবি ভাষায় সেটি ব্যবহার হয় না। কোরআনে এমন কোনো উদাহরণ নেই, বরং কোরআনের যে বাগ্মিতা, ভাষার গভীরতা, কোরআনের সত্যতার একটা জ্বলন্ত এবং উজ্জ্বল প্রমাণ। বিভিন্ন কবি এবং বড় বড় সাহিত্যিকরা কোরআনের ভাষাকে কাজে ব্যবহার করেছে। কোরআন এমন লোকদের মাঝে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যারা ছিল সম্পূর্ণভাবে অজ্ঞ, আর কোরআনের কারণে, কোরআনের কল্যাণে, কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মহত্বের মাধ্যমে আল্লাহ তাআলা জাহেল জাতিকে আলেম বানিয়ে দিয়েছেন। সকল প্রকার জ্ঞান, ভাষা সংক্রান্ত হোক বা জাগতিক অন্যান্য জ্ঞানের দিক হোক, তো কোরআনের মাধ্যমে সেটি তাদের লাভ হয়েছে। তো এই যে আপত্তি করা হয় কোরআনে অনারব বা আরবি নয় এমন শব্দ রয়েছে, আপত্তি ভিত্তিহীন। এমন কথা যদি থাকতো তাহলে সে যাদের মাঝে কোরআন অবতীর্ণ হয়েছে তারা অবশ্যই আপত্তি উত্থাপন করত, তাই আপত্তিটা ভিত্তিহীন। জাযাকাল্লাহ। খাক স্যারের পরবর্তী প্রশ্ন মোহতরম মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখছি, যে অনেক আপত্তিকারী আপত্তিও করে থাকে যে কোরআন শরীফে বৃথা পুনরাবৃত্তি করা হয়েছে, আর এমনিতেই কোনো কোনো কথা বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। তো এর অন্তর্নিহিত প্রজ্ঞা বর্ণনা করার অনুরোধ করছি। দেখুন, মূল কথা হলো এই আপত্তি সাধারণত আপত্তিকারকদের পক্ষ থেকে সেই শুরু থেকেই করা হয়েছে যে কোরআন শরীফে রিপিটেশন বা পুনরাবৃত্তি করা হয়েছে অনেক বিষয়। আর এখানে একজন খ্রিস্টান ছিলেন, তিনি এই বিষয়ে অনেক আপত্তি করেছেন যে স্থানে অস্থানে কোরআন শরীফে এমন এমন কথা বিবৃত হয়েছে যার কোনো সম্পর্ক বিষয়ের সাথে থাকে না। উদাহরণস্বরূপ সূরা রহমান, সেখানে একটি আয়াত বারবার এসেছে, ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ হে জিন ও মানবের দল, তোমরা নিজ প্রভুর নিয়ামত সমূহের মধ্য থেকে কোন কোনটি প্রত্যাখ্যান করবে বা অস্বীকার করবে। এরপর আরেকটি আয়াত রয়েছে, কুল্লু মান আলাইহা ফান, যে এই পৃথিবীতে যা কিছুই আছে তার সবকিছুই নশ্বর। এখানে এই আপত্তি করা হয়েছে যে এই যে নশ্বর বা বিলীন হওয়ার কথা বলা হয়েছে, এখানে এর কি সম্পর্ক যে ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান,
এখানে নিয়ামতের উল্লেখ কোথা থেকে এলো? এখানে তো বিলীন হওয়া বা মৃত্যুর কথা বলা হয়েছে। সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুস্তকে এবং মসিহে মাউদ আলাইহিস সালাম ও নিজের বহু বই পুস্তকে, বিশেষত হুজুর মালফুজাত ইত্যাদি স্থানে এর বেশ বিস্তারিত উত্তর দিয়েছেন, তা আমি সংক্ষেপে এখানে তুলে ধরতে চাই। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মৃত্যু এবং বিলীন হওয়া এটিও আল্লাহ তাআলার নিয়ামতের মাঝে একটি নিয়ামত। আর হুজুর একটি আয়াতের বরাত দিয়ে বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ আল্লাহ তাআলাই সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবন বানিয়েছেন বা সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে আমলের দিক থেকে কে উত্তম। এখন আপনি চিন্তা করুন যে এক ছাত্রের জন্য পরীক্ষা মৃত্যুর সমার্থক হয়ে থাকে। সে কতই না কষ্ট করে, যদি পরীক্ষা না থাকে তাহলে উন্নতিও হবে না। সে এরপর আর তার উচ্চ পর্যায়ে যেতে পারবে না। পরীক্ষা হয় এই কারণে যেন আহসান আমল, অর্থাৎ তার নম্বর যেন দেখা যায় যে সে কি পড়াশোনা করেছে। তো যখন মৃত্যুর কথা বলা হয়, কোরআন শরীফ এটিকে এভাবে বর্ণনা করে যে এটি তো এক পরীক্ষা, আর এই পরীক্ষা পার করলে তুমি এরপরের উন্নতি জানতে পারবে যে তোমরা কোন কোন আমল ভালো করেছো। তো এটি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত। আর সেখানে আল্লাহ তাআলা এটি বলছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্য থেকে কোন কোন নিয়ামতের অস্বীকার করবে। একটি হলো একটি বিষয়। দ্বিতীয় কথা হলো, যিনি আপত্তি করছেন তার নিজের পুস্তকের অবস্থা কি, তাদের নিজেদের কিতাবের অবস্থা কি। 4 ইনজিল রয়েছে, তো প্রায় 4টিতে একই কথা বিবৃত হয়েছে। ঈসা আলাইহিস সালাম, মসিহ আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে তার ক্রুশে চড়ার ঘটনা পর্যন্ত। এটি কি পুনরাবৃত্তি নয়? এটি কি বারবার বলা হয়নি সেখানে একই কথা? আর তৃতীয় কথা, যেটি সাধারণত অন্যান্যরা আপত্তি করে থাকে, এখানে নেই, যে ইসলামী নামাজ যেই পদ্ধতি তাতেও বারবার পুনরাবৃত্তি হয়। সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাতে পাঠ করি। এটির কি প্রয়োজন? এই যে পুনরাবৃত্তি, এটির প্রয়োজন কি ছিল? এটি বোঝার বিষয়। আপনি অন্ধদের দেখবেন, যাদের দৃষ্টিশক্তি নেই, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে কোরআন শরীফ হিফজ বা মুখস্থ করানো হয়, যতটুকু বলা হয় বা এত বেশি বলা হয়, আর তারা এত বেশি তার পুনরাবৃত্তি করে যে তারা কোরআন শরীফের নিজেরাই হাফেজ হয়ে যায়। শিক্ষক ছাত্রদের এত বেশি মুখস্থ করায়, এত বেশি পড়ায় যে তারা তা মুখস্থ করে ফেলে এবং তাদের জ্ঞানের অংশে তা পরিণত হয়। এই যে পুনরাবৃত্তি, এটি আসলে মূলত এই শিক্ষা দিচ্ছে যে তোমরা যা কিছু শুনছো বা তোমাদের যা কিছু শোনানো হচ্ছে, আর কোরআন শরীফ যা কিছু বলছে, আর যে দোয়া এখানে করা হচ্ছে, এগুলোকে তোমরা নিজেদের জীবনের অংশ করে নাও এবং এর উপর আমল করো। এখন এখানে একটি প্রাসঙ্গিক বিষয় আমি উল্লেখ করতে চাই, যে পূর্বের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যিনি সারা বিশ্বজগতের মালিক। তিনি এই কিতাবকে নিজের ইচ্ছা অনুযায়ী বা নিজের রীতি অনুযায়ী অবতীর্ণ করেছেন, মানুষের প্রয়োজন অনুযায়ী। আপনি যদি ভিন্ন দিক থেকে মনোযোগ দেন, তাহলে মানুষের জীবন, তার পুরো জীবনই পুনরাবৃত্তির উপর প্রতিষ্ঠিত, রিপিটিশন হচ্ছে তার জীবনে। উদাহরণস্বরূপ, আমরা 1 মিনিটে 3 বার শ্বাস নেই, এমনটি কেন? একবারেই কেন শ্বাস নিয়ে নেই না? আমাদের দেহে রক্তের যে সঞ্চালন তা অনবরত হয়ে চলেছে, এটি একবারেই কেন হয়ে যায় না? আমাদের হার্ট
বা হৃদস্পন্দন চলমান আছে মিনিটে 60-70 বার, এটি একবারেই কেন হয় না? আমরা প্রতিদিন 3 বার কেন খাবার খাই, একবারেই কেন খেয়ে নেই না? কেননা আমাদের জীবনের ভিত্তি এই পুনরাবৃত্তির উপর প্রতিষ্ঠিত। আমাদের জীবন এর উপরই নির্ভর করে আছে। সূর্যকে দেখুন, আমাদের পৃথিবী যখন ঘুরে সূর্যের সামনে আসে তখন আমরা বলি যে সূর্য উদিত হয়েছে। না সূর্য উদিত হয় না ডুবে যায়, আমাদের অংশ, আমাদের পৃথিবীর অংশটি যখন সূর্যের সামনে আসে তখন আমরা বলি যে সূর্য উদিত হয়েছে। এটি কেন এক জায়গাতেই কেন পৃথিবী স্থির থাকে না? তো আল্লাহ তাআলা নিজের বিশ্বজগৎকে বানিয়েছেনই এইভাবে, এটি পুনরাবৃত্তির উপরই নির্ভর করে। আর আল্লাহ তাআলার ইচ্ছা এটি চেয়েছে যেন এই পুনরাবৃত্তি চলমান থাকে। যখন দৈহিকভাবেই আমরা দেখতে পাই যে সারা জীবনই এই পুনরাবৃত্তি চলমান আছে, আমরা উদাহরণস্বরূপ চোখের পলক ফেলি, একবার ফেলে তারপর চোখ খোলা কেন থাকে না? তো আপনি বুঝতে পারবেন যে আমাদের জীবন এই পুনরাবৃত্তির উপরে নির্ভর করে। একই রীতি অনুসারে কোরআন শরীফে বহু বিষয় বারবার পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু এখন বিস্তারিত বলার সময় নেই। মানুষ যতই মনোযোগ দেবে সে ততই আশ্চর্য হবে। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের তাফসীর পড়ে দেখুক মানুষ, বা হযরত মুসলিম মাউদের তাফসীর পড়ে দেখুক, যেগুলো বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, তো আপনি জানতে পারবেন তখন যে এই পুনরাবৃত্তির মাঝে কত উপকার এবং কত বরকত রয়েছে। এবং এছাড়া আপনি এটিও দেখুন যে এই যে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে, কিছু অতীতের ঘটনা রয়েছে। উদাহরণস্বরূপ একটি কথা বলা হয় যে ফিরাউনের এবং মূসার উল্লেখ বারবার পবিত্র কোরআনে করা হয়েছে। প্রতিটি স্থানে যেখানে এই বর্ণনা এসেছে সেটি বিশেষ কোনো ভবিষ্যৎবাণী আকারে হবে, বা এইভাবে এই কারণে হবে যে হে মুসলমানরা, এই কারণে তোমরা এই ভুল পুনরায় করো না, সেখানে যে ভুল হয়েছে তা পুনরায় করো না। প্রতিটি স্থানে একটি বিশেষ আঙ্গিকে বর্ণিত হয়েছে। কোন কোন স্থানে ভবিষ্যৎবাণী আকারে, অর্থাৎ মূসা এবং ফেরাউনের ঘটনা বর্ণিত হলেও সেখানে ভবিষ্যতের কোনো ঘটনা বর্ণিত হচ্ছে ভবিষ্যৎবাণী আকারে। তো এই পুনরাবৃত্তির পেছনে অনেক অন্তর্নিহিত গভীর প্রজ্ঞা রয়েছে, যা বোঝার মতো বিষয়। আর কোরআন শরীফকে গভীর মনোযোগ দিয়ে পড়লে, বিশেষত আপনারা যদি তাফসীরে কবির পড়েন, তাই সেখানে হুজুর বহু স্থানে এই পুনরাবৃত্তির হিকমত বর্ণনা করেছেন। তো এই যে আপত্তি, এটি এক বৃথা আপত্তি। আল্লাহ তাআলা এই কোন প্রজ্ঞার অধীনে এটি এভাবে বর্ণনা করেছেন তা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি গভীর মনোযোগ সহকারে তা পাঠ করবেন। যেমনটি হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া করা উচিত যে হে আল্লাহ, এটি তোমার কালাম, তুমি আমাদের বোঝালে আমরা বুঝতে পারবো। তোমার কালাম বা তোমার কথা তুমি যদি বোঝাও তাহলে আমরা বুঝতে পারবো। যতক্ষণ এই দোয়া না করা হবে, এই নিয়তে পাঠ না করা হবে, ততক্ষণ এইসব বিষয় বোঝার ক্ষমতা কারণে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। পরবর্তী প্রশ্ন আমি মুহতারাম মাওলানা তারেক আহমদ সাহেবের কাছে রাখতে চাই যে অনেকেই আপত্তিও করে যে কোরআন শরীফের বিষয়াবলীর মাঝে কোনো ধারাবাহিকতা নাই। কোথাও কোনো নির্দেশ বর্ণনা হলে একই সাথে ওয়াজ নসিহত করা হচ্ছে, কোথাও লড়াইয়ের কথা বর্ণনা হলে একই সাথে মুনাফিকদেরকে ভর্ৎসনা করা হচ্ছে। তো এই আপত্তির উত্তর কি? জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। এটিও এক বাস্তবতা বিরোধী আপত্তি। বরং এটি বলা উচিত যে যারা কোরআন শরীফের আয়াতগুলো বুঝতে পারেনি এবং এর ধারাবাহিকতার প্রজ্ঞার প্রতি তারা গভীর দৃষ্টিপাত করেনি, তারাই এসব আপত্তি করেছে। কোরআন শরীফের যে বিন্যাস সেটিও এক অসাধারণ মুজিজা। তা শব্দের ধারাবাহিকতা বা বিন্যাস হোক বা আয়াতের বিন্যাস হোক, সাধারণ একটি বিন্যাস থাকে যা সাধারণ কবিরা বা সাধারণ লেখকরা অবলম্বন করে। কিন্তু কোরআন শরীফের বিশেষ বৈশিষ্ট্য হলো বাহ্যত দেখার সময় মানুষ এটি বুঝতে পারে যে এটি এক
বিন্যাস ছাড়া বাক্য, কিন্তু সে যখন গভীর মনোযোগ দিয়ে সেগুলো বোঝার চেষ্টা করে তখন সে বুঝতে পারে যে এটি এক অসাধারণ বিন্যাস বা ধারাবাহিকতা রয়েছে কোরআন শরীফে। তো এটি কোরআন শরীফের এক অনন্য বৈশিষ্ট্য। আর এছাড়া আরও বৈশিষ্ট্য হলো যে আমরা এর যে বিন্যাস সেটি একেবারেই ইলমুন নাফস অনুযায়ী, অর্থাৎ মানুষ যখন এটি পড়ে তখন অনেক সময় তার হৃদয়ে কোনো প্রশ্ন জাগে, আর আমরা দেখি যে পরের আয়াতেই মানুষের হৃদয়ে যে প্রশ্নের উদয় হয় সেটির উত্তর রয়েছে। অনেক সময় মানুষ আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফ পড়লে তার একটি প্রয়োজন উদ্ভূত হয় যে এখানে এই বিষয়টিও যদি জানা যেত তাহলে এটি খুবই উত্তম হতো। আর ঠিক দেখা যায় যে মানুষের প্রকৃতি অনুযায়ী ঠিক তার মনে যে জিজ্ঞাসা জেগেছিল পরের আয়াতে সেই বিষয় এটির উল্লেখ রয়েছে বা উত্তর রয়েছে। তো কোরআন শরীফের উপরে এরকম আপত্তি যারা করে তাদের উপর আল্লাহ কৃপা করুন, তারা না বোঝার কারণে আপত্তি করে। কোরআন শরীফের যে কোনো আয়াত যদি আমরা নেই, আল্লাহ তাআলার কৃপা যেমনটি বলা হয়েছে যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের তাফসীর রয়েছে, হযরত খলিফাতুল মসিহ সানি মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর রয়েছে, অন্যান্য খলিফাদের তাফসীর রয়েছে। সেগুলো আমরা যখন পাঠ করি তখন কোরআন শরীফের মাহাত্ম্য এবং এর বিন্যাসের মাঝে যে এক বিশেষ বৈশিষ্ট্য বা রয়েছে তা আমরা দেখতে পাই। এখন কোরআনের সবচেয়ে প্রথম ওহী হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সংক্ষিপ্ত বাক্যে এত অসাধারণ বিষয় ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে যখন আমরা এর প্রতি গভীর মনোযোগ দিই তখন মানুষের মেধা আশ্চর্য হয়ে যায়। যে সবচেয়ে প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলা হয়েছে, এখানে হযরত মুসা আলাইহিস সালামের একটি ভবিষ্যদ্বাণীর উল্লেখ রয়েছে, যার উল্লেখ একটু পূর্বে করা হয়েছে যে আল্লাহ তাআলা তার মুখে নিজের কালাম দেবেন এবং এটি ভবিষ্যদ্বাণীও রয়েছে যে সে যে কথা বলবে তা আল্লাহ তাআলার নাম নিয়ে করবে। তো এখানে এটি বলা হয়েছে যে এখানে এক ঐতিহাসিক বিষয় বর্ণিত হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালামের ভবিষ্যদ্বাণীকে পূর্ণ করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমন হয়েছে। এরপর এটি বলা হয়েছে যে ইকরা, এখানে এই কিতাবের প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এই কালাম এমন নয় যে তুমি নিজের কাছে রেখে নিবে বা কোনো বিশেষ জাতির জন্য এটি প্রেরিত হয়েছে, বরং এটি সেই সত্তা প্রেরণ করেছেন যিনি পুরো বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। তো এইভাবে এটি আন্তর্জাতিক বিষয়টিও বর্ণিত হয়েছে কোরআন শরীফের আন্তর্জাতিক হওয়ার। আর এছাড়া আমরা দেখি যে খালাকাল ইনসান মিন আলাক, এখানে বলা হয়েছে যে মানুষ দুর্বল হয়ে থাকে। তোমরা যদি এটি ভেবে নাও যে তোমরা নিজেদের শক্তি বলে বা নিজেদের বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করে সফল হয়ে যাবে, তাহলে এটি ভুল বিষয়। যতক্ষণ খোদা তাআলার সাহায্য সমর্থন না থাকবে তোমরা কোনো সফলতা পাবে না। আর পৃথক হওয়ার মাঝে এটিও বলা হয়েছে যে মানুষের প্রকৃতিতে তাল্লুক বিল্লাহর যে বৈশিষ্ট্য সেটি লুকায়িত আছে। তো এইভাবে কোরআন শরীফে এই সূক্ষ্ম বিষয়গুলো বর্ণিত হয়েছে। আরেকটি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে কিভাবে পবিত্র কোরআন সুবিন্যাস রয়েছে। এর সবচেয়ে সুন্দর উদাহরণ হলো সূরা জুমুয়া। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তো এখানে প্রথম আয়াতে আল্লাহ তাআলা খোদা তাআলার চারটি বিভিন্ন সিফত বা গুণের উল্লেখ করেছেন, আল মালিক, আল কুদ্দুস, আল হাকিম, আল আজিজ, আল হাকিম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। এর ইঙ্গিত আল মালিক বৈশিষ্ট্যের প্রতি, যে মালিক যিনি হয়ে থাকেন তার দায়িত্ব হলো তিনি যেন প্রজা এবং সাধারণ জনগণের তালিম তরবিয়ত করেন, তাদের জন্য হেদায়েত দেন এবং তাদের জন্য গাইডলাইন প্রদান করেন। তো এখানে এক নবীর আগমনের উল্লেখ রয়েছে যে যা আল্লাহ তাআলা আল মালিক সিফতের প্রকাশ করত উম্মীদের মাঝে নবীকে প্রেরণ করে থাকেন। এরপর আল কুদ্দুসের সিফত রয়েছে বা গুণ রয়েছে। এরপর আয়াত আল্লাহ তাআলা এরপর আয়াত ওয়ায়াতলুহুম এসেছে যে এখানে পবিত্র এবং মানুষের আত্মাকে পবিত্র করবেন এবং তাদের কাছে আয়াত পড়ে শোনাবেন, এই কথা বলা হয়েছে। এরপর আল আজিজ বৈশিষ্ট্যের উল্লেখ, যে বিজয়ী যিনি হন, এবং বলা হয়েছে ইউআল্লিমুহুমুল কিতাব এর উল্লেখ রয়েছে। এর প্রেক্ষিতে যে কোরআন শরীফের এটি এমন আয়াত হবে এবং ইসলামের এমন ধর্ম হবে যা সারা পৃথিবীতে আল্লাহ তাআলা জয়যুক্ত করবেন। এরপর আল হাকিম বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে, যে এখানে কিতাবের সাথে ওয়াল হিকমাত এর উল্লেখ রয়েছে। এরপর যদি আমরা আরো সামনে অগ্রসর ওয়ান কানু মিন কাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম।
তো বলা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা একটি বিরতির কথা উল্লেখ করেছেন যে উম্মিয়িনদের মাঝে এক আগমন হবে এবং শেষ যুগের লোকদের মাঝেও এক আগমন হবে এবং মাঝখানের বিরতি দিয়ে এটি বলা হয়েছে যে মুসলমানদের উপর একটি কঠোর যুগ আসবে এবং মুসলমানরা ইসলামের শিক্ষা অনুযায়ী আমল করতে চাইবে না, কোরআন শরীফকে বিক্ষিপ্ত জিনিসের ন্যায় ফেলে দেবে। এরপর পুনরায় বিরতি দিয়ে ওয়াল আজিজুল হাকিম এর কথা বলা হয়েছে। তো পুনরাবৃত্তির উপর আপত্তি করা হয়, কিন্তু এখানে কতটা প্রজ্ঞাপূর্ণ এবং কতটা যথাস্থান এই সিফাতগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বিতীয় আগমন, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম তার পরিপূর্ণ আনুগত্যে যে নবীকে প্রেরণ করবেন আল্লাহ তাআলা, তাকে পুনরায় আল্লাহ তাআলা পৃথিবীতে বিজয়ী করবেন। তো এই যে ধারাবাহিকতা, এটি এমন অসাধারণ যে মানুষ যদি এর প্রতি গভীরভাবে মনোনিবেশ করে তাহলে মানুষের মেধা আশ্চর্য হয়ে যায়। শেষে আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করতে চাই। অনেক বড় একজন আরবি আদিব ছিলেন, আসমাইম সরফ নাহুর বিশেষজ্ঞ ছিলেন। হারুনুর রশিদের সভায় তিনি বসতেন। একবার এক মজলিসে তিনি কোরআন শরীফের থেকে কিছু ওয়াজ নসিহত করছিলেন। তখন তিনি কোরআন শরীফের কয়েকটা আয়াত তিলাওয়াত করেন যে ওয়াসারিক ওয়াসারিকাত ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি গফুর রহিম। তো সেখানে এক বেদুইন বা গ্রাম্য এক লোক বসা ছিল। তো সে বলল যে এটি কি খোদা তাআলার কালাম? তখন সে আসমাই বলে যে হ্যাঁ, এটি খোদার কালাম। তখন তিনি বলেন যে না, এটি তো খোদার কালাম হতেই পারে না। মজলিসে যতজন উপস্থিত ছিল তারা সবাই কথা বদলে নেয়। তখন এরপর সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি হাফিজে কোরআন? তখন তিনি বলেন যে না, আমি হাফিজে কোরআন না। তখন আসমাই বলেন যে আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফের একটি পরীক্ষা করে দেখা যাক। তো কোরআন শরীফের একটি কপি তিনি আনান এবং কোরআন শরীফের আয়াত করেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম। অর্থাৎ পূর্বে যে আসমাই পড়েছিল ওয়াল্লাহু গফুরুর রহিম পড়েছিল, আর মূল আয়াতে ওয়াল্লাহু আজিজুন হাকিম বলা হয়েছে। তো আসমাই খুবই আশ্চর্য হয় এবং সে সেই বেদুইনকে জিজ্ঞেস করে যে তুমি তো কোরআনের হাফিজও নও, তাহলে তুমি কিভাবে এই ভুলের দিকে ইশারা বা ইঙ্গিত করলে? তো সে বলে যে এটি তো সাধারণ মানুষও বুঝতে পারবে যে চোরের হাতকে যখন কাটার কথা বলা হয়েছে সেখানে গফুরুর রহিম অর্থাৎ ক্ষমাকারী সিফতের উল্লেখ হওয়ার কথা না। তো সেখানে তো প্রতাপ এবং সিদ্ধান্ত প্রদানকারী মালিক হাকাম এবং সঠিক ফয়সালাকারী এই সিফতের বর্ণনা হওয়া উচিত ছিল। যে আয়াতে মাগফিরাত এবং ক্ষমার কথা বলা হচ্ছে না, বরং সেখানে সম্মান এবং প্রতিপত্তির কথা বলা হচ্ছে। তো সাধারণ এক বেদুইন কোরআন শরীফের এই ধারাবাহিকতা বুঝতে পারে। আর যারা এই আপত্তি করে যে কোরআন শরীফে কোনো কোরআন শরীফের প্রতি যারা সুধারণা রাখে না, তাদের কথা বলা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। এরই সাথে আমাদের আজকের পর্বের সময় শেষ হচ্ছে। প্রোগ্রামের শেষে খাকসার হজরত সৈয়দনা মসিহ মাউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি পাঠ করতে চাই। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, কতক নির্বোধ লোক বলে যে আমরা কোরআন শরীফকে বুঝতে পারবো না, এর প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়, কেননা এটি অনেক কঠিন পুস্তক। এটি তাদের ভুল। কোরআন শরীফে বিশ্বাসগত বিষয়গুলোকে এত সুন্দরভাবে বোঝানো হয়েছে যা অসাধারণ। আর এর দলিল হৃদয়ে প্রভাব বিস্তারকারী। এই কোরআন এত প্রাঞ্জল ও বাগ্যিতাপূর্ণ যে আরবের অজ্ঞ যারা সম্পূর্ণভাবে অজ্ঞ ছিল বা নিরক্ষর ছিল তারাও তা বুঝতে পারে। মলফুজাত থেকে নেওয়া হয়েছে এই উদ্ধৃতি। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली
का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया।